আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমার হাতে আজকে ওয়ালটনের একটা ব্র্যান্ড নিউ ডিভাইস আছে। এটার মডেল হচ্ছে প্রিমো R9। এই ডিভাইসটি সম্প্রতি মার্কেটে লঞ্চ করেছে ওয়ালটন। প্রাইস টাকা হয়েছে 11,999 টাকা, বাট এখানে কিন্তু আপনারা অফার পাবেন। অফারে দেখা যাবে আপনারা 10,490 টাকা মানে 10,500 টাকার মধ্যে কিন্তু কিনতে পারবেন। এবং এখানে আরও কথা আছে, আপনি যদি নগদে পেমেন্ট করেন, ওয়ালকার্ট থেকে কেনেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন 400 পর্যন্ত ডিসকাউন্ট, অর্থাৎ প্রাইস কিন্তু প্রায় 10,000 টাকার মধ্যেই পড়বে। এবং এখানেও শেষ না, আরও রয়েছে ফ্রি ডেলিভারি। সো এই যে অফার, ডিসকাউন্ট, এত কিছু রয়েছে প্রিমো R9-এ, এই ডিভাইসটা আসলে কেমন, আমার কাছে পার্সোনালি ব্যবহার করে কেমন লেগেছে, সব কিছু আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সো সবার সঙ্গে থাকবেন, আর আপনাদের সঙ্গে থাকবো আমি শাহনাজ। আপনারা এখন দেখছেন টেক থিয়েটার। প্রিমো R9-এর বক্স কম্পোনেন্ট হিসেবে আপনারা সব কিছু পেয়ে যাবেন, হেডফোন সহ যাবতীয় যত অ্যাক্সেসরিজ রয়েছে সব কিছুই পেয়ে যাবেন। তো প্রথমে যদি আমরা প্রিমো R9-এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কেমন। একদম এই ডিভাইসটা যখনই আমি বক্সে থেকে বের করেছি, আমার চোখে প্রথমেই নজরে এসেছে এর এক্স প্যাটার্নে যে ডিজাইনটা দেওয়া হয়েছে ব্যাক পার্টে, এইটা একদম আপনি যেদিক থেকেই ধরেন না কেন, এটার যে একটা শেড রয়েছে, মানে দেখতে বেশ ভালো লাগে। আমার কাছে মনে হয়েছে এখনকার সময়ে 13-14 হাজার টাকা বাজেট রেঞ্জের যে ডিভাইসগুলো রয়েছে ওই রকম ডিজাইন প্যাটার্ন দেওয়া হয়েছে। আপনি যদি হিসাব করেন তুফানি সেলে যেহেতু এই ডিভাইসটি পেয়ে যাচ্ছেন 10,000 টাকা প্রাইস রেঞ্জে, এখন কিন্তু সব কিছুরই দাম অনেক বাড়ছে। সো আমরা দেখছি টাকার মান কমছে, প্রোডাক্টের দাম কিন্তু বাড়ছে। সো সেই হিসেব করে যদি আমরা বলি, এই ডিভাইসটির ডিজাইন আমার কাছে ভালো লেগেছে পার্সোনালি। যেহেতু একদম লো বাজেট রেঞ্জের ডিভাইস, এইটার যে আউটলুক আপনার যখন হাতে থাকবে তখন কিন্তু দেখতে বেশি স্মার্ট লাগবে এবং অনেক বেশি এই প্রাইস রেঞ্জের মধ্যে আসলে প্রিমিয়ামই বলা যায়। পলিকার্বনেট প্লাস্টিক বিল্ড হলেও যথেষ্ট ভালো এবং আমার কাছে হ্যান্ডি লাগছে, তবে ওয়েট কিছুটা বেশি, যেহেতু এতে 5000 mAh-এর একটি ম্যাসিভ ব্যাটারি দেওয়া হয়েছে। এটাও একটু খেয়াল রাখতে হবে, যাদের ব্যাটারি ব্যাকআপ বেশি দরকার তাদের জন্য এই দিকটা অনেক ভালো, পজিটিভ দিক। ওভারঅল আমার কাছে এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি অনেক ভালো লেগেছে। এবং এটার যে ক্যামেরা মডিউলটা রয়েছে একদম সিম্পল, এখানে 3টা ক্যামেরা দেওয়া হয়েছে, আর ব্যাকপার্টে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার আঙুল অনুযায়ী একদম পারফেক্ট। ফোনটি ডান পাশে রয়েছে ভলিউম রকার, তার ঠিক নিচে রয়েছে পাওয়ার বাটন। পাওয়ার বাটনে একটা খসখসে টেক্সচার দেওয়া হয়েছে, এজন্য কিন্তু ধরতে অনেক ভালো লাগে। আর উপরের দিকে কিছুই নেই, বাম পাশে রয়েছে একটি সিম কার্ড স্লট। এখানে আপনারা চাইলে কিন্তু 2টি ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর নিচের দিকে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং রয়েছে স্পিকার। সো ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট আমরা কিন্তু ওয়ালটনের পক্ষ থেকে এত কম বাজেটের একটা ডিভাইসও পেয়ে গেলাম, এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। আমরা চাই এখনকার যত ডিভাইস আসুক এই বাংলাদেশে সবগুলোতে যেন ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট থাকে। এই ফোনটির কল কোয়ালিটি এবং স্পিকারের সাউন্ড সিস্টেম নিয়েও আমি কোনো প্রবলেম পাইনি। স্পিকারের কোয়ালিটিও যথেষ্ট ভালো, ইয়ারপিসের কোয়ালিটিও ভালো। স্পিকারে যদি আপনি হাই ভলিউমে একটু গান শোনেন তাহলে কিছুটা ডিস্টরশন পাবেন, বাট ওভারঅল ওকে, যেহেতু বাজেটটা অনেকটাই কম। ডিসপ্লে সেক্টরে এতে দেওয়া হয়েছে 6.52 ইঞ্চির একটি এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, মানে এইচডি প্লাস রেজলিউশনে হলেও শার্পনেসটাও ঠিকঠাক আছে এবং আমার কাছে মনে হচ্ছে ডিটেলসের পরিমাণও ওকে। এবং সেই সাথে যদি হচ্ছে আপনি যখন মুভি দেখবেন বা গেম খেলবেন অথবা আপনি যখন ভিডিও দেখবেন তখন কিন্তু দেখলে মনে হবে যে আচ্ছা ঠিক আছে, এই বাজেট হিসেবে এই ডিসপ্লেটা ওকে। ন্যারো বেজেল রাখা হয়েছে এবং এখানে ইউ শেপের একটা ওয়াটার ড্রপ নচ পাবেন ডিসপ্লের মধ্যে। ওভারঅল এই ডিসপ্লে কালারফুল লেগেছে আমার কাছে, যথেষ্ট ভাইব্রেন্ট এবং যথেষ্ট ভিভিড। আর ব্রাইটনেস নিয়ে যদি আপনি ডিরেক্ট সানলাইটে ইউজ করেন তাহলে কিছুটা স্ট্রাগল করতে হবে, আর এটা আমাদেরকে আসলে মেনে নিতেই হবে। আমরা প্রিমো R9-এ পাচ্ছি মিডিয়াটেকের হিলিও G25 SoC এবং এই চিপসেটটি অনেকেই জানেন এন্ট্রি বাজেট সেগমেন্টের ফোনগুলোতে দেয়া থাকে। চিপসেটটি মূলত হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এটার হাইয়েস্ট ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz। পারফরমেন্সের ক্ষেত্রে লাইক আপনি যদি ফোনে কথা বলেন বা আপনি যদি ইন্টারনেট ব্রাউজিং করেন অথবা এমন যদি হয় আপনি কয়েকটা অ্যাপস রান করতে চাচ্ছেন, পারবেন। বাট আপনি যদি হেভি অ্যাপসগুলো রান করতে চান তাহলে কিছুটা স্ট্রাগল করতে হবে। বাট আমার কাছে মনে হয় যেহেতু এটা কম প্রাইসের একটি ডিভাইস, সো আপনাদের ওইভাবেই ইউজ করতে হবে। একদম আপনি যদি হেভি কয়েকটি অ্যাপস একসাথে রান করতে চান তাহলে কিন্তু তেমন ভালো পারফরমেন্স পাবেন না। আপনি যদি ইন্টারনেট ব্রাউজিং করতে চান, ফেসবুক চালাতে চান অথবা আপনি যদি ভিডিও কলে কথা বলতে চান, জুম মিটিং করতে চান, তাহলে কিন্তু চালিয়ে নিতে পারবেন। আর এই ফোনটিতে 3GB র্যাম দেওয়া হয়েছে, 32GB রম থাকছে, আবার চাইলে আবার 128GB পর্যন্ত আপনারা এক্সপান্ডও করতে পারবেন। আমরা দেখছি এখন যেহেতু প্রাইস রেঞ্জ অনেক বাড়ছে সবকিছুরই,
সো এই যে অফার প্রাইস আপনারা পাচ্ছেন, এই প্রাইস রেঞ্জে যে ফিচার্সগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক কাজে আসবে। আর এই ফোনটিতে যেহেতু G25 দেওয়া হয়েছে, মোটামুটি আপনারা গেম খেলতে পারবেন টুকটাক বলবো। আসলে হেভি গেমস গুলো যদি খেলতে চান, যেহেতু এত কম বাজেটের ডিভাইস, আসলে হেভি গেম খেলা এই ফোনটির উপরে অন্যায় হবে। তো অন্যায় না করে আপনারা যদি 2D গেমগুলো খেলতে চান অথবা টুকটাক যদি আপনারা ফ্রি ফায়ার খেলতে পছন্দ করেন, তাহলে কিন্তু ভালো পারফরমেন্স পাবেন। ফোনটি এখন রান করছে অ্যান্ড্রয়েড 11-এ এবং এটার ইউজার ইন্টারফেসটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালো, ক্লিন এবং স্টেবল মনে হয়েছে। সো অনেক ক্ষেত্রে আমরা দেখি ওয়ালটনের ইউজার ইন্টারফেস কিন্তু স্টক লাইক ইউআই হয়, তো ওইটারই কাছাকাছি কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। আমার কাছে মনে হয়েছে এটি অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন। আর অ্যান্ড্রয়েড 12-এর আপডেট আসবে কিনা এটা আসলে ওয়ালটনই জানে। বাই দ্য ওয়ে, ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ফোনটির মেইন যে ক্যামেরাটি রয়েছে এটা হচ্ছে 13 মেগাপিক্সেলের, পাশাপাশি রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, আরেকটি রয়েছে কিউভিজিএ লেন্স, আর ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ছবির কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, আপনি যদি ডে লাইটে ছবি তোলেন তাহলে কিন্তু ভালো ভালো ছবি ক্যাপচার করতে পারবেন। ডিটেলসের পরিমাণটা অনেক ভালো থাকবে এবং ছবির যে শার্পনেস মোটামুটি ভালো পাবেন। ডাইনামিক রেঞ্জও মোটামুটি ভালো থাকে, হোয়াইট ব্যালেন্স মাঝে মাঝে ঠিক থাকে এবং মাঝে মাঝে আমার কাছে মনে হয়েছে আরেকটু বেটার হতে পারতো আসলে। তবে ডে লাইটে আপনি ভালো ছবি পেলেও যখন লাইটটা একটু কমে যাবে তখন কিন্তু কিছুটা স্ট্রাগল করতে হবে। তো এই ফোনটির আরো একটা মেইন বিষয় রয়েছে, এটা হচ্ছে এর ব্যাটারি সেগমেন্ট। এই সেক্টরে ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি। যদি এই ডিভাইসটা আপনারা ইউজ করেন তাহলে কিন্তু দেখা যাবে ব্যাটারি ব্যাকআপটা ভালোই পাবেন। আপনি একদম 5000 mAh এর ব্যাটারি দিয়ে প্রায় 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি হেভি ইউজ করেন তাহলে কিন্তু 8 থেকে 9 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, এসওটি পেয়ে যাবেন। আর আমার মতে আসলে ব্যাটারি ব্যাকআপটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কিভাবে ইউজ করছেন। সো এই প্রাইস রেঞ্জে যদি এমন হয় কাউকে গিফট করবেন অথবা আপনার বয়োজ্যেষ্ঠ কেউ এরকম কোন একটা ডিভাইস কিনতে চাচ্ছে যেটা হবে আমাদের দেশের পণ্য, অথবা যে কোনো ভিডিও দেখতে পারবে, বা এমন যদি হয় কেউ 2D গেমগুলো খেলতে চায়, ফ্রি ফায়ার খেলতে চায়, তাদের জন্য কিন্তু ঠিকঠাকই আছে। আর আপনাদের কাছে প্রিমো R9 কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার মতামতের অপেক্ষায় থাকবো আমি, আর এরকম নতুন নতুন ভিডিও নিয়েও চলে আসবো আমি খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।